বন্ধুরা, মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিক মতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে। আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিক মতো পড়াশোনা করছে না, পরীক্ষায় বসছে না, কিংবা লাইব্রেরির দিকে হাঁটছে না, তাদেরকে মাত্র বছর 15 পরে দেখো দুনিয়ায় তাদেরকে ফুটবল বানাবে। ওর কাছে হাত পাতবে, সাহায্য চাইবে, করুণা ভিক্ষা করবে। শিক্ষা বলতে কেবল বই, স্কুল এবং সার্টিফিকেট অর্জনকে বলছি না। দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া দরকার। পৃথিবীর আগামী হবে দক্ষতা নির্ভর। জীবন ও জীবিকার জন্য যে কোনো এক অথবা একাধিক বিষয় দক্ষ হতেই হবে। ছাত্র জীবনে পড়াশোনা বাদ দিয়ে উৎসব উল্লাস করে কাটালে পরিণামে দুঃখবোধ করতেই হবে। উত্তরাধিকার সূত্রে যদি টাটা বিড়লার সন্তান না হও, তবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। বিশ্বের কত দেশের তরুণ তরুণীরা হাজারো প্রতিবন্ধকতা মোকাবিলা করে শিক্ষা ও উচ্চ শিক্ষার জন্য দেশ বিদেশে ছুটছে, অথচ আমাদের দেশে শিক্ষা গ্রহণের সুযোগ প্রায় দুবারে। রাষ্ট্রীয়ভাবে নাগরিক সেবায় নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষা উপকরণে বিশেষ কোনো অপ্রতুলতা নেই। শহরের গ্রন্থাগারগুলো পাঠকের অভাবে ঢুকছে। লাইব্রেরিগুলোতে পাঠক গল্প উপন্যাস খোঁজে না। শিক্ষার্থীরা শ্রেণী পাঠ্যের গাইড বই ছাড়া অন্য কোনো ভালো বইয়ের নাম জানে না। সারা বাংলাদেশের, এমনকি ভারতেও প্রায় একই চিত্র। যারা অভিভাবক হিসেবে সচেতন শুধু তাদের কতিপয় সন্তানের ভালো করছে, বাকিদের অবস্থা গতানুগতিক। কেবল সার্টিফিকেট, সর্বস্ব পড়াশোনা, এখানেও পড়াশোনা জাতিকে হাজার বছর পিছিয়ে দিচ্ছে। আজ যারা নাম কামাতে পড়াশোনা করছে তাদের সামনে দুর্দিন, তারা অনুধাবন করতে পারছে না। ঠিক মতো পড়াশোনা না করলে সার্টিফিকেট গলার কাটা হবে। কাজেই মধ্যবিত্ত থেকে উত্তরণের জন্য দক্ষতা নির্ভর পড়াশোনা করতে হবে। আর কিছু না হোক, শিক্ষার নিজস্ব মূল্য আছে। পড়াশোনা কোনোদিন কাউকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেনি। পড়াশোনার ভালো না হলে সারা দুনিয়া তোমাকে লজ্জা দেবে। তথ্য প্রযুক্তি ব্যবহারে স্বাক্ষর না হলে রোজ পিছিয়ে পড়বে। মাত্র কয়েকটি বছর জ্ঞান সাধনার ব্যয় করলে সারা জীবন সুখেই যেত। জ্ঞানের নিজস্ব আলো আছে। শিক্ষার্থীরা পড়ো এবং পড়ো। তুমি অন্ধকারে থেকে এই সমাজের কাউকে আলোর সন্ধান দিতে পারবে না, অথচ প্রত্যেকের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জলে হওয়ার সুযোগ ছিল। শিক্ষা সেই সুযোগ সবার সামনে এনেছিল। কেউ হাত বাড়িয়ে নিয়েছে, কেউ পিঠ দেখিয়ে অবহেলা করেছে। কে জিতেছে আর কে ঠকেছে, ইতিহাস থেকে শেখো। আজ যারা সঠিক পথে নেই, চাইলেই কাল পরিবর্তনের সূচনা করতে পারে। শিক্ষা সবসময় দ্বিতীয় সুযোগ দেয় যদি মনোযোগী হও। শিক্ষা আলোর পথ, যার পাশে হেঁটে তুমি হতে পারো উজ্জ্বল নক্ষত্র। নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময় হলো আজ, এখন। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রাখো রাত্রির সংলাপে। ধন্যবাদ।